নমস্কার বন্ধুরা, কৃষ্ণপ্রিয়া কিউট গোপাল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি শ্রাবণ মাসের চতুর্থ সোমবার ভগবান মহাদেবের পূজা পদ্ধতি সংক্রান্ত ভিডিও নিয়ে, এবং এই সোমবার মহাদেবকে কী শস্য আপনারা নিবেদন করবেন সেই সংক্রান্ত ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, যেহেতু এই ভিডিওটি আমার অনেক আগেই এডিট হয়ে গিয়েছিল, কিন্তু ভিডিওটি ছাড়তে অনেকটা দেরি হয়ে গিয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা মার্জনা করে দেবেন। যেহেতু একটু বিশেষ কারণের জন্যই আমি এটা একটু দেরি করেই ছাড়ছি, তার জন্য আমি বিশেষভাবে দুঃখিত। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, সেটা স্থাপনা করব। তার আগে পরিষ্কারভাবে ঠাকুর ঘরে আমার একটা জলচৌকি পেতে নিয়েছি, এবং একটা জলচৌকি পেতে নিয়ে ভালো করে সেটাকে মুছে নিয়ে একটা সুন্দর পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি, এবং সেই পাত্রটা বসিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পারবেন। এবং এর যে মধ্যিখানটা, এখানে আমি চন্দন দিয়ে, অশ্বগন্ধা চন্দন দিয়ে এঁকে নেব ওং চিহ্ন। এই ওং চিহ্নটা আমি সুন্দর করে আঁকবো, এবং ওং চিহ্নের মাথায় চন্দ্রবিন্দু দিয়ে সুন্দর করে আমি ওং চিহ্নটা এঁকে নিয়ে ভগবান মহাদেবের মূর্তি এখানে প্রতিস্থাপনা করব। ভগবান মহাদেবকে বসানোর পর আমাদের যে মহাদেব আছে, পাথরের মহাদেব, সেই মহাদেবের বিগ্রহ, মহাদেবের যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গ যেটা মা মনসার, মা তুলসীর কাছে থাকে, সেই শিবলিঙ্গটি আমি এখানে স্থাপনা করছি। এবং তার সঙ্গে আমার ছোট্ট কাঁচের মহাদেবের যে শিবলিঙ্গটি আছে, সেটিও আমি এখানে স্থাপনা করছি। সাথে রাখছি নন্দী মহারাজের 2 স্বরূপকে, এবং সাথে রাখছে ত্রিশূল মহারাজ, এবং সঙ্গে আমি প্রতিস্থাপনা করছি মহাদেবের এই ডুগডুগি বা ডমরুকে। এবং এরপর আমি সুন্দর করে মহাদেবকে যেহেতু বসিয়ে নিয়েছি, তাই এবার আমি মহাদেবের অভিষেকের জন্য আয়োজন শুরু করব। মহাদেবের অভিষেকের আয়োজনের জন্য যেহেতু তামার পাত্র বা পিতলের পাত্র অতি উত্তম, তাই আমি এখানে নিয়ে নিয়েছি একটা পিতলের পাত্র আর তামার পাত্র। পিতলের নিয়েছি কমণ্ডলু, এবং তামার নিয়েছি একটা ঘটি পাত্র। স্টিলের পাত্র থেকে আমি বলবো পিতল বা কাঁসা ইত্যাদির বা তামার ইত্যাদির পাত্রে মহাদেবকে কিংবা যে কোনো ভগবানকে ভোগ নিবেদন বা প্রসাদ নিবেদন কিংবা স্নান অভিষেক ইত্যাদি প্রয়োজনীয় জিনিসগুলি এসব দ্রব্যেই করা ভালো। তাই আমি একটা তামার পাত্র নিয়ে নিয়েছি, এবং এতে আমি দেব একে একে দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল, অশ্বগন্ধা চন্দন বাটা, একটু গোলাপ জল, সাথে দেবো শর্করা বা চিনি এবং সিদ্ধি, সাথে রয়েছে চন্দন মিশ্রিত বেলপাতা এবং কিছুটা পুষ্পপাপড়ি। এটা দিয়ে আমি অভিষেকের জন্য বানিয়ে নেব পঞ্চামৃত জল। এবং এরপর সুগন্ধি জলের জন্য আমি পিতলের কমণ্ডলুতে দিয়ে দেবো অল্প পরিমাণে গঙ্গা জল, তাতে দিয়ে দেবো সুগন্ধি অশ্বগন্ধা চন্দন, গোলাপ জল, সামান্য পুষ্প আর একটি দূর্বা। আপনারা চাইলে অগুরুও ব্যবহার করতে পারেন বা পঞ্চপুষ্প ব্যবহার করতে পারেন, পঞ্চপুষ্প জল যেটা, সেটা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আমি মহাদেবকে সুন্দরভাবে অভিষেক দিয়ে দেবো। মহাদেবকে সুন্দরভাবে অভিষেক দেওয়ার জন্য আমি প্রথমেই বলে রাখি আপনাদেরকে, আপনারা হয়তো অনেকেই জানেন না যে মহাদেবকে অভিষেক করার নিয়ম রয়েছে। প্রথমে মহাদেবের 2 মেরু অর্থাৎ কার্তিক, গণেশ, এনাদের উদ্দেশ্যে জল নিবেদন করতে হয়। তারপর দ্বিতীয় জল নিবেদন করতে হয় গৌরীপীঠ বা মা গৌরীর উদ্দেশ্যে, এবং তারপর সর্বশেষে ভগবান মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করতে হয় জল। এখানে দেখুন, আমি বলেই দিচ্ছি, ভগবান মহাদেব মানে শিবলিঙ্গে মনে করা হয় ভগবান মহাদেবের সম্পূর্ণ পরিবার বিরাজমান। এখানে শিবলিঙ্গের যে 2 মেরু আছে, সেখানে রয়েছে কার্তিক, গণেশ, পিছনে রয়েছে মা গৌরী পীঠে রয়েছে গৌরী দেবী, এবং যে উপরের যে এই অংশটা, এটি হচ্ছে ভগবান মহাদেব। এবং আমি প্রথমেই কার্তিক, গণেশ বা 2 মেরুর উদ্দেশ্যে জল নিবেদন করে, গৌরী পীঠে জল নিবেদন করে ভগবান মহাদেবের অভিষেক করে নিচ্ছি। এরপর নন্দী মহারাজ, ত্রিশূল মহারাজ এবং ভগবান মহাদেবের বিগ্রহ একে একে আমি অভিষেক করে নিচ্ছি, এবং অভিষেকের পর আমি ভালোভাবে সুগন্ধি জল দিয়ে মহাদেবকে স্নান করিয়ে দিচ্ছি। এভাবে অভিষেক দান এবং সুগন্ধি জল দিয়ে স্নানের পর মহাদেবের নাম করে আমি একটা ঘৃত প্রদীপ জ্বালাবো। যেহেতু শ্রাবণ মাসের প্রথম এবং চতুর্থ সোমবার, আপনারা যদি দ্বিতীয় এবং তৃতীয় সোমবারে ঘৃতপ্রদীপ নাও জ্বালাতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে আমি বলবো প্রথম এবং চতুর্থ সোমবার, অর্থাৎ প্রথম এবং শেষ সোমবার আপনারা চেষ্টা করবেন যেন একটি করে ঘৃতবাতি মহাদেবের উদ্দেশ্যে যাতে জ্বালানো যায়।
মহাদেবের উদ্দেশ্যে যাতে জ্বালানো যায়। এখানে আমি ঘৃতবাতি জ্বালিয়ে নেব এবং ধূপ জ্বালিয়ে নেব। সুন্দর করে ধূপ জ্বালিয়ে নিয়ে আমি মহাদেবের উদ্দেশ্যে ঘৃতবাতি দিয়ে সামান্য আরতি এবং ধূপ জ্বালিয়ে নিয়ে ধূপ দেখিয়ে নেব এবং এরপর আমি পুজোর ডালা তৈরি করে নিচ্ছি। পুজোর ডালার জন্য আমি দুটো থালা নিয়েছি এবং একটা থালাতে আমি বিভিন্ন রকমের জিনিস রেখেছি এবং আরেকটা থালাতেও আমি রেখেছি বিভিন্ন রকমের জিনিস, সাথে ধূপ তো আছেই, নিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। প্রথম থালাতে আমি যা রেখেছি তা হচ্ছে একটা আকন্দ ফুলের মালা, একটা অপরাজিতা ফুলের মালা, সাথে কিছু পরিমাণ নীল অপরাজিতা, গৌরী দেবীর জন্য একটি লাল জবা, সাথে রয়েছে আমাদের গাছের হয়ে থাকে একটা লাল চেরি, একটি ধুতুরা ফুল, একটি ধুতুরা ফল বা কাঁটা ফল এবং সাথে রয়েছে একটি পেয়ারা এবং একটি শসা। যেহেতু একটা, তিনটে কিংবা 5টা ফল দেওয়া প্রযোজ্য ভগবান মহাদেবকে, তাই আমি এখানে কলা, পেয়ারা এবং একটা চেরি ফল, চেরিও যেহেতু ফল তাই আমি চেরিটাকেও 3টে ফল হিসেবে ধরেছি এখানে। এবং দ্বিতীয় থালাতে আমি যা নিয়েছি তা হচ্ছে 21টা বেলপাতা। যেহেতু আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে মহাদেবের চতুর্থ সোমবারে, শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে ভগবান মহাদেবকে 21টা বেলপাতা নিবেদন করা অত্যন্ত প্রয়োজনীয়। না পারলে আপনারা 11টাও দিতে পারেন কিংবা 5টাও দিতে পারেন। আমি তবে বলবো 11টা কিংবা 21টা, এটা আপনারা দিতেই পারেন, কেননা এটা সর্বদা উত্তম। 21টার পরিবর্তে 11টা দেওয়াই যায়। 5টাটা আপনারা না দেওয়ারই চেষ্টা করুন, 11টা দেওয়ার চেষ্টা করুন। আমি এখানে 21টা বেলপাতা রেখেছি, সাথে রয়েছে অশ্বগন্ধা চন্দন, রয়েছে সামান্য পরিমাণে শ্বেত পুষ্প যেটা ভগবান মহাদেবকে নিবেদন করতে হয়, কিছু পরিমাণ লাল পুষ্প, একটি অপরাজিতা এবং গাছে রয়ে থাকে একটি গোলাপ। মহাদেবকে যেহেতু একটি করে গোলাপ পুষ্প বা গোলাপ পুষ্পের পাপড়ি নিবেদন করতে হয়, তাই রয়েছে গোলাপ এবং সাথে রয়েছে কিছু পরিমাণ দূর্বা। আর আরতি রয়েছে, আর আরতির জন্য রয়েছে একটি কর্পূর এবং এটা হচ্ছে আমার দ্বিতীয় থালা। এবং আর সাথে নিয়েছি আমি বিভূতি ভস্য। এটা আপনারা আপনাদের বাড়ির নিকটবর্তী দশকর্মার যে কোনো দোকানে বললে যে ভস্য নেবেন, সেটা যে কোনো নিকটবর্তী দোকানে গিয়ে খোঁজ করলে বা চাইলে আপনারা পেয়ে যাবেন। আর সাথে রয়েছে 116 আনা। ভগবানকে 116 আনা, 516 আনা আপনারা আপনাদের সামর্থ্য মতো নিবেদন করতে পারেন। আমি এখানে 116 আনা রেখেছি। এটা পূজা শেষে নিবেদন করা প্রয়োজনীয়। এরপর আমি ঘৃতবাতি এবং ধূপ জ্বালিয়ে নেব। এরপর ঘৃতবাতি এবং ধূপ জ্বালিয়ে নেওয়ার পর ভগবান মহাদেবকে আরতি করে আমি একে একে ভগবানের উদ্দেশ্যে যে 2 রকমের মালা নিয়েছিলাম, সেই অপরাজিতা এবং আকন্দ, সেই 2 মালা পরিয়ে দিয়ে ভগবানকে আমি নিবেদন করব ধুতুরা ফল এবং ধুতুরা ফুল। ধুতুরা ফলটা আমি চন্দন লাগিয়ে ভগবান মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করার চেষ্টা করেছি। সাথে দিয়েছি একটা অপরাজিতা ফুল এবং মহাদেবের কপালে আমি দিয়ে দিয়েছি চন্দনের ফোঁটা এবং ভস্যের তিলক। সুন্দর করে চন্দনের ফোঁটা এবং ভস্যের তিলক নিবেদন করার পর ভগবান মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করব 2টো কলকে ফুল। এই কলকে ফুলটা দিয়ে আমি ভগবান মহাদেবকে সুন্দর করে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর একটি শ্বেত পুষ্পে আমি চন্দন দিয়ে ভগবান মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করব এবং একে একে আমি ভগবান মহাদেবকে নিবেদন করব কিছু পরিমাণ কলকে ফুল দিয়ে। আমি হাত জোড় করে কিছু মন্ত্র পড়ে নেব এবং নিবেদন করব শ্বেত পুষ্প। আমি ভগবান মহাদেবের উদ্দেশ্যে হাত জোড় করে নেব এবং নিবেদন করব কিছু শ্বেত পুষ্প। ভগবান মহাদেবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র ইত্যাদি আমি বলে নেব। পুষ্পাঞ্জলি মন্ত্র পড়ে আমি ভগবান মহাদেবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করব, প্রণাম মন্ত্র পড়ে নেব এবং ভগবান মহাদেবের কাছে পূজা হয়ে গেলে সর্বশেষে করে নেব ক্ষমা প্রার্থনা। তিনি যাতে আমার কোনো দোষ ভুল হলে তা যেন মার্জনা করে দেন, এই প্রার্থনাই ভগবান মহাদেবের উদ্দেশ্যে জানাতে হবে। এবং তার সাথে আমি নিবেদন করব আমাদের গাছের হয়ে থাকা গোলাপ ফুলটি এবং ভগবান মহাদেবের উদ্দেশ্যে আমি এখানে নিয়েছি 11টি দূর্বা। এই 11টি দূর্বা ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়ে আমি তাতে চন্দন মিশ্রিত করে তা ভগবান মহাদেবের উদ্দেশ্যে সুন্দর করে নিবেদন করে দিয়েছি। এবং ভগবান মহাদেবকে দিতে হবে সামান্য পরিমাণে অক্ষত বা গোটা আতপ চাল। এবং এটা দেওয়ার পর আপনারা অবশ্যই ভগবান মহাদেবের আরতি করতে ভুলবেন না। আমি আরতি করে নিয়েছিলাম। প্রথমে আমি একে একে ঘৃত প্রদীপ আরতি এবং তারপরে করে নিয়েছিলাম ধূপ আরতি এবং তারপর করে নিয়েছিলাম কর্পূর আরতি। যেহেতু আপনারা ভগবান মহাদেবকেও তিলক লাগাচ্ছেন এবং অভিষেক করছেন, তার সঙ্গে আপনারা ত্রিশূল মহারাজ এবং বাসুকী মহারাজকেও অভিষেক করতে এবং তিলক লাগাতে ভুলবেন না। আমি বাসুকী মহারাজকে অভিষেক করে তিলক দেওয়ার পরে আমি ত্রিশূল মহারাজকেও এখানে মহাদেবের ত্রিশূলকেও এখানে অভিষেক করে চন্দনের তিলক দিয়ে দিয়েছি।
এবং এরপর ধূপ আরতি করে নেওয়ার পর আমি করে নেব কর্পূর আরতি। সুন্দর করে ভগবান মহাদেবের উদ্দেশ্যে কর্পূর আরতি করে নিতে হবে এবং যে ফলগুলি আমি ভগবান মহাদেবের উদ্দেশ্যে রেখেছি সেগুলোতে সুন্দর করে চন্দন দিয়ে চিহ্ন এঁকে নিয়ে সেটা মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করতে হবে এবং মহাদেবকে তা গ্রহণ করার আহ্বান জানাতে হবে। এবং এরপর আমি করব গৌরী পিঠে পুষ্প প্রদান। গৌরী পিঠের জন্য আমি রেখেছিলাম একটি জবা ফুল, তাতে আমি কিছুটা পরিমাণ সিঁদুর দিয়ে দেবো, সিঁদুর মাখিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ আতপ চাল বা অক্ষত এবং গোটা আতপ চাল বা অক্ষত, এবং সেই অক্ষত নিবেদন করার পর আমি তাতে দেবো কিছু পরিমাণ দূর্বা এবং দূর্বা দিয়ে আমি ভগবান মহাদেবের শিবলিঙ্গের যে পিছনের অংশ, যেটা আমি গৌরীপীঠ বলে বলেছিলাম, সেখানে আমি এই পুষ্পটি নিবেদন করে দেবো এবং মা গৌরীকে এই পুষ্পটি গ্রহণ করার জন্য আবেদন জানাবো এবং কিছু মন্ত্র বলে নেব। মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং এরপর আমি মহাদেবের উদ্দেশ্যে যে 21টি বেলপাতা ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, সেই বেলপাতাগুলো নিয়ে আমি তাতে চন্দন লাগিয়ে নেব। চন্দন লাগিয়ে নেওয়ার পর একে একে বেলপাতার মসৃণ দিকগুলি দিয়ে আমি ভগবান মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করব এবং কিছু মন্ত্র বলব। মন্ত্র বলতে বলতে সেই বেলপাতাগুলো আমি নিবেদন করব এবং নিবেদন করে দেওয়ার পর আমি ভগবান মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করব একটি 116 আনা। যেহেতু এটা পূজা শেষে ভগবান মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করতে হয়, তাই আমি নিবেদন করব 116 আনা। এটি আমি ভগবান মহাদেবের ডমরুর উপর রেখে দেবো, দিয়ে ভগবান মহাদেবের কাছে একবার হাত জোর করে ক্ষমা প্রার্থনা করে নেব। ভগবান মহাদেবকে আমার পূজা গ্রহণ করার জন্য আবেদন জানাবো, তিনি যেন আমার পূজাটি গ্রহণ করেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেন। এবং তার সাথে শ্রাবণ মাসের চতুর্থ বা শেষ সোমবারের যে প্রধান শস্যটি রয়েছে সেটি হচ্ছে গম। এই দিনে ভগবান মহাদেবকে গম নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই 1 মুঠো গম এই দিন নিয়ে তা ভগবান মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করতে হবে। ভগবান মহাদেবের উদ্দেশ্যে সে সম্পূর্ণ গমটি নিবেদন করার পর আমি ভগবান মহাদেবের উদ্দেশ্যে করব প্রসাদ প্রদান। ভগবান মহাদেবকে আমি এখানে জল দিয়ে দিয়েছি খাওয়ার জন্য এবং সাথে কিছু পরিমাণ মিষ্টান্ন ভগবান মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করেছি। এবং নিবেদন করার পর আমি আজকের মতো আমার পূজা অর্চনা এখানেই সমাপ্ত করেছি। বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, অনেক সময় হয় কি যে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার শেষ করার পর অনেক সময় অনেকেই করেন যে মন্দিরে যান, মন্দিরে গিয়ে পুজো দিয়ে এই শ্রাবণ মাসের সোমবার উদযাপন করেন। আপনারা চাইলে মন্দিরে গিয়ে একইভাবে পুজো করে ভগবান মহাদেবের পুজো করে এই মাসে সোমবার উদযাপন করতে পারেন, কিংবা চাইলে আপনারা আপনাদের বাড়ির মহাদেবের পুজো করেও এই শ্রাবণ মাসের সোমবারের উদযাপন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না এবং ভুলবেন না আমার বন্ধু হয়ে পাশে থাকতে। এবং আপনারা অনেকেই এসেছেন যারা আমার ভিডিও দেখেন না কিংবা ভিডিও দেখেও ভিডিওটি লাইক করেন না কিংবা কোনো কমেন্ট করেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করেন না। কাছে আমার একান্ত নিবেদন, একান্ত অনুরোধ, আপনারা অবশ্যই দয়া করে ভিডিওটি দেখা হয়ে গেলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। বন্ধুরা, আমি বলেছিলাম যে আমি আপনাদের সঙ্গে কিছু মন্ত্র শেয়ার করে নিচ্ছি, সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো, কিন্তু স্ক্রিনে দেওয়া যেহেতু আমার পক্ষে সম্ভবপর হয়ে ওঠেনি, সেই জন্যই আমি কিছু মন্ত্র আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ভয়েসেই। বন্ধুরা, ভগবান মহাদেবের গায়ত্রী মন্ত্র হচ্ছে ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এবং ভগবান মহাদেবের অভিষেক মন্ত্র তো আপনারা জানেনই, মৃত্যুঞ্জয় মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তা হলো ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুন্মুক্ষী মহামৃতম। এবং ভগবান মহাদেবকে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি বলেও আপনারা অভিষেক করাতে পারেন, কোনো অসুবিধা নেই। এছাড়াও ভগবান মহাদেবকে যে মন্ত্রটি বলে প্রণাম করতে হবে তা হচ্ছে ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মনং গতিস্তং পরমেশ্বরম। এছাড়া ভগবান মহাদেবের পুষ্পাঞ্জলি মন্ত্র হলো ওম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। ছাড়া ভগবান মহাদেবকে চন্দন মিশ্রিত বেলপত্র বা চন্দন এবং বেলপত্র নিবেদন করার মন্ত্র হচ্ছে ওম নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং নমঃ শিবায় নমঃ। এছাড়া ভগবান মহাদেবের উদ্দেশ্যে এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন নিজেদের মনোবাসনা বা ইচ্ছা পূরণ করার জন্য, তা হচ্ছে ওম নমঃ ভগবতে রুদ্রায় নমঃ। এছাড়াও প্রতি সোমবার ভগবান মহাদেবের শিব পুজো করার জন্য কিংবা শ্রাবণের সোমবার মহাদেবের পুজো করার সময় ওম শ্রী নীলকণ্ঠায় নমঃ এই মন্ত্রটিও জপ করতে অবশ্যই ভুলবেন না। এবং
এবং শ্রাবণের এই সোমবারগুলিতে 108 বার ওং নমঃ শিবায় এই মহামন্ত্রটি আপনারা জপ করতেও অবশ্যই ভুলবেন না। এবং ভগবান মহাদেবের অষ্টতর শতনাম এটি পাঠ করতে অবশ্যই ভুলবেন না। এটা যেহেতু আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে অষ্টতর শতনামটা দেখে নিতে পারেন আগের ভিডিওতে গিয়ে, কিংবা আপনাদের কাছে মহাদেবের পূজা সংক্রান্ত বই থাকলে সেখান থেকেও আপনারা পাঠ করে নিতে পারেন। এবং পাঠ করার সময় অবশ্যই হাতে একটি পুষ্প, বিশেষ করে শ্বেত পুষ্প এবং একটি বেলপত্র রাখতে অবশ্যই ভুলবেন না। এবং পাঠ হয়ে গেলে তা মহাদেবের উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করতে ভুলবেন না। এবং পূজা শেষে ভগবান মহাদেবের কাছে প্রণাম করে নিতেও অবশ্যই ভুলবেন না। এবং পুষ্পাঞ্জলিও চাইলে আপনারা দিয়ে দিতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।